রাতে রাতে বন্ধুরা, তোমরা কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে আশা করি ভালোই আছো তোমরা সবাই। আজকে বৃহস্পতিবার বন্ধুরা, তার সাথে বজরং জয়ন্তী। তোমাদের সঙ্গে বজরংবলী প্রভুজির সমস্ত পুজো পদ্ধতি বা পুজোটাই শেয়ার করেছি এর আগের ব্লগে। প্রভুর জন্য আমি মালা, কুচনো ফুল, আম্রপল্লব, বেলপাতা সমস্তটা রেডি করে নিয়েছি এবং তাতে চন্দনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে আমি সকল ঈশ্বরের উদ্দেশ্যে যে বাটাগুলো দেব সেইগুলো রেডি করে নিচ্ছি। এরপরে সমস্ত চন্দন, মেটে সিঁদুর আমি ছোট ছোট পাত্রে নিয়েছি এবং সেগুলো গুলিয়ে নেব। চন্দনগুলো গুলে নেওয়া হয়ে গেলে আমি এবার প্রদীপগুলো রেডি করে নেব। প্রভুর জন্য একটি চামেলি তেলের প্রদীপ এবং মার জন্য ঘিয়ের প্রদীপ আমি এখানে রেডি করে নিচ্ছি। সলতেটা আমি লাল রং করেছি সিঁদুর দিয়ে প্রভুর জন্য। প্রভু বলতে এখানে বজরংবলী প্রভুজিকেই বলা হচ্ছে। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মেয়েরা কি বজরংবলী পুজো করতে পারে? বলবো আমি, হ্যাঁ বন্ধুরা, তবে বজরংবলী প্রভুজিকে বাবা, দাদা বা ভাই রূপে মেয়েরা পুজো করতেই পারে। আমি এখানে মায়ের আসনটা সমস্ত পরিষ্কার করে নেওয়ার পরে আমি ঘট পূরণ করে নেব। তাতে ঘটে জলপূর্ণ করে নিয়ে সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। তাতে আমি কিছু মঙ্গল দ্রব্য দিয়ে তার মধ্যে আম্রপল্লব সিঁদুরে ফোঁটা দিয়ে বসিয়ে দিলাম এবং তার সাথে একটি কলাতে সিঁদুরের ফোঁটা দিয়ে বসিয়ে নেওয়ার পরে আমি ঘট রেডি করে নিলাম এবং ঘটে সবসময়ের জন্য আমি একটি মালা দিয়ে দিলাম যাতে ঘটটা দেখতে ভালো লাগে। তারপরে মায়ের জন্য এখানে জলশঙ্খ রেডি করে নিচ্ছি। জলশঙ্খের মধ্যে অবশ্যই বন্ধুরা চাল দেবে এবং সেটি মাকে আরতি করে নিয়ে মার পাশে স্থাপন করে দিলাম। এরপরে আমি বাবা মহাদেবকে পুজো করে নিচ্ছি বন্ধুরা। তার জন্য আমি বাবার অভিষেক সম্পূর্ণ করে নেবার পরে বাবাকে চন্দন পরিয়ে একটি পইতে পরিয়ে দিলাম এবং তারপরে ফুল দিয়ে আর বেলপাতা দিয়ে বাবার পুজো সম্পূর্ণ করলাম। পরে আমি যে বাটাগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবং তাতে বেশ কিছুটা কুচনো ফুল দিলাম। মঙ্গল প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নিলাম এবং এরপরে সব শেষে আমি কর্পূর জ্বালিয়ে নেব আরতির সময়। পরে আমি মা লক্ষ্মীকে, বাবা নারায়ণকে এবং ঘটে ও বাবাকে সমস্ত জায়গায় পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপরে আরতি করে নেবার পর শঙ্খ বাজিয়ে বাবা মাকে আমার প্রণাম জানিয়ে আমার পুজো সম্পূর্ণ করলাম। এই শ্রীকৃষ্ণের বলা বাণী তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, তোমরা বলবে যে কেমন লাগলো। যেদিন তুমি না বলতে শিখবে সেই দিন থেকে তোমার জীবন বদলাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সবসময় হ্যাঁ বলা ভদ্রতা নয় বন্ধুরা, অনেক সময় সেটা নিজের প্রতি অন্যায়। যে তোমার গুরুত্ব বোঝে না তাকে সুযোগ দিতে থাকলে কষ্ট বাড়ে। নিজের মূল্য বোঝো বন্ধুরা, সেদিন নিজের জন্য দাঁড়াবে। সেই দিন থেকে মানুষ তোমাকে গুরুত্ব দেবে বন্ধুরা। তো আমার এই ভিডিওটি এবং প্রভুর বলা বাণী আমার কণ্ঠে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে বন্ধুরা। তাতে কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও, যাতে করে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
ঈশ্বরের কৃপায় তোমরা অনেক অনেক ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা।